আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে পুলিশ চাইলে কি যে কাউকে অ্যারেস্ট করতে পারবে। আপনি কোনো কারণে আপনার মনে হয়েছে যে এখানে একটা অপরাধ সংঘটিত হতে পারে বা এখানে একটা বড় ধরনের বিশৃঙ্খলা হতে পারে, সেক্ষেত্রে আপনি পুলিশকে ইনফর্ম করেছেন বা আপনার পুলিশ আসার পর দেখলো যে এখানে কোনো ধরনের অপরাধ সংঘটিত হয়নি বা কোনো ধরনের বিশৃঙ্খলা হয়নি, সেক্ষেত্রে কি পুলিশ আপনাকে জেরা করতে পারবে বা পুলিশ আপনাকে অ্যারেস্ট করতে পারবে বা পুলিশ কি চাইলেই আপনাকে অ্যারেস্ট করে থানায় ধরে নিয়ে যেতে পারবে। আজকে আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলবো যে পুলিশের দায়িত্বশীলতা আচরণ আসলে কেমন কেমন হওয়া উচিত এবং পুলিশকে আমরা কি কি প্রশ্ন করতে পারবো যদি পুলিশ কখনো কাউকে অ্যারেস্ট করতে যায়, সেক্ষেত্রে আমরা পুলিশকে কি কি ধরনের প্রশ্ন করতে পারি এবং একজন পুলিশ কিভাবে একজন আসামিকে ধরে থানায় নিয়ে যেতে পারে, এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। পুলিশ চাইলেই কখনোই আপনাকে কোনো কারণ ছাড়া গ্রেফতার করতে পারবে না। বাংলাদেশ এবং অধিকাংশ দেশেই পুলিশের গ্রেফতারের নির্দিষ্ট নিয়ম ও সীমাবদ্ধতা রয়েছে, যা ফৌজদারি কার্যবিধি, ক্রিমিনাল প্রসিডিওর কোড, সিআরপিসি সংবিধানে নির্ধারিত। পুলিশ কবে গ্রেফতার করতে পারবে এবং পুলিশ কাকে গ্রেফতার করতে পারবে এবং পুলিশ কি কি নিয়মের মাধ্যমে আপনাকে গ্রেফতার করতে পারবে, এই বিষয়গুলো আমাদের একটু জানা দরকার। গ্রেফতারি পরোয়ানা মানে ওয়ারেন্ট থাকলে পুলিশ আপনাকে গ্রেফতার করতে পারবে। আপনার বিরুদ্ধে যদি একটা পরোয়ানা জারি হয় আদালত থেকে বা আপনার বিরুদ্ধে যদি একটি ওয়ারেন্ট বের হয়ে যায়, ওয়ারেন্ট ইস্যু হয়, তাহলে পুলিশ আপনাকে অ্যারেস্ট করতে পারবে। আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা জারি হলে পুলিশ গ্রেফতার করতে পারে, আদারওয়াইজ পুলিশ কখনো গ্রেফতার করতে পারে না। শুধু পুলিশ একটা নির্দিষ্ট ধারার ভিত্তিতেও আপনাকে অ্যারেস্ট করতে পারবে। সেই ধারাটি হচ্ছে, পুলিশের যদি মনে হয় যে আপনি কোনো ধরনের ক্রাইম অফেন্স করতে পারেন বা আপনি কোনো ধরনের নাশকতা তৈরি করতে পারেন বা আপনি কোনো ধরনের অকারেন্সের সাথে সম্পৃক্ত আছেন, সেক্ষেত্রে সিআরপিসি এর 54 ধারা অনুযায়ী পুলিশ আপনাকে অ্যারেস্ট করতে পারবেন এবং সিআরপিসির 54 ধারা অনুযায়ী কোনো সন্দেহভাজন ব্যক্তি জঘন্য অপরাধ করেছে বা করতে পারে এমন মনে হচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে পুলিশ 54 ধারা অনুযায়ী কাউকে গ্রেফতার করতে পারবে। পুলিশ যদি কাউকে অপরাধস্থলে পায়, সেক্ষেত্রেও ওয়ারেন্ট ছাড়াও গ্রেফতার করতে পারবে, সেটা হচ্ছে 54 ধারা অনুযায়ী। তবে এ ধরনের গ্রেফতারের পর কারণ উল্লেখ করে রিপোর্ট জমা দিতে হবে এবং 24 ঘন্টার ভিতর আদালতে হাজির করতে হবে। সংবিধান অনুযায়ী পুলিশ কিভাবে ওয়ারেন্ট ইস্যু করতে পারবে এবং পুলিশ ওয়ারেন্ট ছাড়া কিভাবে গ্রেফতার করতে পারবে বা আদালত থেকে সংবিধান বা ওয়ারেন্ট ইস্যু হওয়ার পর কিভাবে কাজ করবে, সেই বিষয়গুলো আমাদের সংবিধানে 33 অনুচ্ছেদে বলা আছে যে আমি একজন পুলিশ আমাকে গ্রেফতার করেছে, তাহলে তাকে অবশ্যই গ্রেফতারের পর অবশ্যই আমাকে গ্রেফতারের কারণ উল্লেখ করতে হবে, আইনগত সহায়তা নেওয়ার সুযোগ দিতে হবে, আমাকে 24 ঘন্টার ভিতর আমাকে আদালতে হাজির করতে হবে। পুলিশ যদি অবৈধভাবে কাউকে বা ধরেন আপনার কোনো পূর্ব শত্রু আছে, সে কোনো পুলিশকে টাকা দিয়ে বা কোনো কিছুর মাধ্যমে আপনাকে অবৈধভাবে গ্রেফতার করলো বা ধরেন কোনো পুলিশের সাথে আপনার একটু কথা কাটাকাটি হয়েছে বা কোনো ধরনের একটু সমস্যা হয়েছে, সেক্ষেত্রে সে আপনাকে অবৈধভাবে গ্রেফতার করলো, তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন? আপনি প্রথমেই ঘাবড়ে যাবেন না, আপনি শান্ত থাকবেন এবং একজন আইনজীবীর সাথে কথা বলবেন এবং জামিন চাবেন। এরপর যদি আপনি জামিন না পান, তাহলে হাইকোর্টে পিটিশন করা যাবে, পুলিশ নির্যাতনের অভিযোগও করা যাবে। সুতরাং আপনাকে চাইলেই একজন পুলিশ কখনো আপনি কোনো অপরাধের সাথে সম্পৃক্ত না বা আপনার বিরুদ্ধে কোনো ওয়ারেন্ট পরোয়ানা ইস্যু হয়নি, সেই ক্ষেত্রে পুলিশ চাইলেও আপনাকে কখনোই গ্রেফতার করতে পারবেন না। এই সমস্ত পরিস্থিতি